الحمد لله الذي خصنا وإياكم وجعلنا من أمة رسول الله، واختصنا بما اختص به حبيبه ومصطفاه ومولانا رسول الله صلى الله عليه وآله وسلم بهذا القرآن كلام الرحمن الحنان المنان الحي القيوم الذي يسره بلسان سيد الأكوان، فإنما يسرناه بلسانك। প্রথমেই আমাদের শেখ শুকরিয়া আদায় করলেন আল্লাহর, আলহামদুলিল্লাহ সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করলেন যিনি আমাদেরকে এবং আপনাদেরকে আল্লাহর হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ তিনি শুকরিয়া আদায় করলেন সেই জন্য যে বিশেষ যে কোরআন কারিমের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার রসুলকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা যে কোরআন তার নবীকে দান করেছেন, সেই কোরআনকে আমরা যে ধারণ করতে পেরেছি, সেই কোরআনকে নিয়ে যে কোরআন কালামুর রহমান, যে কোরআন কালামুল মান্নান, যে কোরআন কালাম আল হাইয়ুল কাইয়্যুম, সেই মহান সত্তার যে বাণীর সাথে আমরা যে বাণীর মধ্য দিয়ে তার হাবিবকে সম্মানিত করেছেন এবং তার হাবিবের জিহ্বার মধ্য দিয়ে ফাইন্নামা ইয়াসসারনাকা বিলিসানিকা, আল্লাহর রসুলের জিহ্বা মুবারকের মাধ্যমে নবীজির লিসান ভাষার মধ্য দিয়া যে কোরআন আমাদের কাছে পৌঁছেছে, সেই কোরআনের সাথে আমরাও যে জড়িত হতে পেরেছি, জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। لولا أن تحرك لسان النبي بتلك الآيات ما استطاع إنس ولا جان أن يتلو حرفا منه، وببركة لسانه الشريف صلى الله عليه وآله وسلم قال: لا أقول ألف حرف ولام حرف وميم حرف، بل هي مضاعفة، فألف 10 ولام 10 وميم 10، وكرم الله يضاعف بالحسنات إلى ما لا نهاية। বলছে যে আল্লাহর হাবিবের জিহ্বা মুবারকের জবান মুবারকের মধ্য দিয়া আল্লাহ তাআলা যদি এই কোরআনকে আমাদের কাছে না পাঠাতেন, তাহলে এই কোরআনের ভার বহন করার যোগ্যতা জিন এবং ইনসানের মধ্যে কারোর মধ্যে ছিল না। আর হাবিবের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এটা আমাদের জন্য বহনযোগ্য আমলযোগ্য করে দিয়েছেন এবং আল্লাহর হাবিবের লিসানের বরকতেই আমরা আল্লাহর পক্ষ থেকে তার হাবিব ঘোষণা করেছেন যে শুধু আলিফ লাম মিম পড়লেই অনেক বেশি নেকি। আল্লাহর হাবিব বলছেন লা আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং নবীজি বলছেন আলিফ লাম মিম এই 3টা অক্ষর যদি কেউ পড়ে তার জন্য অগণিত নেকি, একটা অক্ষরে 10টা নেকি, 10 থেকে আরো অনেক গুণ বেশি নেকি বেড়ে যায় এবং সেটা রাসূলুল্লাহর জবানের বরকতে। ولذلك حينما قال الله سبحانه وتعالى لحبيبه: إنا سنلقي عليك قولا ثقيلا، قولا ثقيلا، ليس في ثقل الحروف ولا في ثقل المعاني، ولكن في ثقل السر والنور والبركة ثم الحضور مع كلام الرب الغفور। نعم، তিনি বলছেন যে আল্লাহ যখন কোরআন কারিমে এই কথা বললেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, যে আমি নাজিল করেছি আপনার উপর অনেক ভারী কথা, এই কথাটা শুধু সাকলুল হুরুফ মানে অক্ষরের ভার নয়, অর্থের ভার নয়, বরং এর মধ্যে রয়ে গেছে সির, অনেক গভীরতা, অনেক ভেদ রহস্য রয়ে গেছে, যে কারণে এই কালামকে আল্লাহ তাআলা কাউলে সাকিল বলে আমাদের সামনে উপস্থাপন করেছেন কোরআন কারীমে। نعم، الله سبحانه وتعالى حينما أنزل كلامه على حبيبه أرشد فقال للمؤمنين، ليس للنبي المختار، أرشد فقال للمؤمنين
ليس هذا الإرشاد والتنبيه للنبي المختار، إنما لنا نحن يا معشر المؤمنين. فإذا قرئ القرآن فاستمعوا وأنصتوا. নাম তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন কারীম নাজিল করেন তখন কি করতে হবে সেই বিষয়ে আমাদেরকে ইরশাদ করেন মুমিনদেরকে। এটা আল্লাহর রাসূলকে খেতাব হলো, মুমিনরা উদ্দেশ্য। সে আয়াত হচ্ছে ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু। যখন কোরআন পাঠ করা হয় তোমরা গভীর মনোযোগ সহকারে এটা শোনো এবং এর জন্য তোমরা নীরবতা অবলম্বন করো। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন কোরআন কারীমে তার হাবিবের মাধ্যমে। استمعوا له وأنصتوا. في اللغة العربية اللسان العربي هناك تنوع في فهم المعاني والكلمات. استمعوا بالآذان وأنصتوا بالقلوب والجنان وسائر الأعضاء، شعرا، جلدا، بشرا، عروقا، عظاما. انصت لكلام الله. নাম বলছেন যে আরবি শব্দের অনেক মাধুর্য আছে। যখন বলা হয় ইসলামিউ, তখন বা ইসলামিউল আজান, আজান শোনো বা কোনো ঘোষণা শোনো, তখন এটা শুধু কান দিয়ে শোনা বোঝায়, ইস্তেমাটা কান দিয়ে শোনা বোঝায়। আর ইনসাদ যেটা আনসিতু যেটা বলা হয়েছে, সেই আনসিতির মধ্যে সকল কিছু, আমাদের চুল, আমাদের চামড়া, আমাদের রক্ত, আমাদের হাড় মাংস সব কিছুকে কোরআন কারীমের জন্য নীরব করে, মানে শারীরিকভাবেও কোরআনকে গ্রহণ করার জন্য নীরবতা অবলম্বন এবং এর জন্য ইনসাতের জন্য বলা হয়েছে। ইনসাত শব্দের ব্যাখ্যা তিনি করলেন যে ইস্তেমাটা শুধু শোনাটা হচ্ছে কানের দ্বারা, আর ইনসাত হচ্ছে শুধু কান নয়, এর সাথে আমাদের শরীরের রক্ত, মাংস, অস্থি, মজ্জা, চামড়া সবকিছু জড়িত। সুবহানাল্লাহ। لماذا نستمع وننصت؟ ما الخبر ما الأمر؟ حينما الجواب في هذا الحديث قال رسول الله صلى الله عليه وآله وسلم ستكون فتن. قال سيدنا الإمام علي فقلت فما المخرج منها يا رسول الله؟ قال صلى الله عليه وآله وسلم كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم. فيه نبأ ما قبلكم نعم وخبر ما بعدكم وحكم ما بينكم. هو القول الفصل لا الهزل، هو القول الفصل لا الهزل. نعم. من تركه جبارا قسمه الله. من تركه جبارا قسمه الله. قسمه الله. قسمه. عن القسم قسم يعني قطعه. نعم. أهلكه. نعم سيد. তিনি বলছেন যে আমরা কিভাবে ইজতিমাটা কিভাবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরমালেন সাতাকুনু ফিতানুন, অচিরেই তোমাদের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়বে, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ফাকাইফাল মাখরাজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমরা এখান থেকে বের হব? নবীজি বললেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের মধ্য দিয়ে, কোরআন কারীমের মধ্য দিয়ে। তখন প্রিয় নবী বললেন ফিহি নাবাউন মা কাবলাকুম, এই কোরআনের মধ্যে রয়েছে তোমাদের পূর্ববর্তীদের জন্য পূর্ববর্তীদের সংবাদ, পরবর্তীদের সংবাদ, এবং তোমাদের মধ্যে যে সমস্ত বিষয় আছে সেই বিষয়গুলোর সমাধান এই কোরআন কারীমে আছে। এবং যে ব্যক্তি এটাকে অহংকারবশত ত্যাগ করবে, আমি তাকে কর্তন করে ফেলবো, তাকে ধ্বংস করে ফেলবো। আল্লাহু ইউনবিউনা ওয়া ইখবিরুনা في كتابه ويحرص حرصا شديدا فيأمر المؤمنين في آيات مختلفة، ليس فقط بقراءة القرآن، ليس فقط بحفظ القرآن، ولكن الاهتمام الأكبر والأعظم أفلا يتذكرون
أفلا يتفكرون أفلا يتدبرون. ليس القرآن للقراءة فقط، بل للتدبر، للتذكر، للتفكر. هذا الأهم. ليس المهم أن تحفظ آية، ولكن المهم أن تعمل بها، أن تتفكر فيها، أن تعتبر، أن تتذكر. هذا هو الشأن. তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহু আয়াতে নির্দেশনা দিয়েছেন, উৎসাহিত করেছেন, খবর দিয়েছেন যে এই কোরআন কারীমটা তেলাওয়াতের সাথে সাথে আরো কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা বহু আয়াত দিয়েছেন। আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? আল্লাহ আফালা ইয়াতাফাক্কারুন, তোমরা কি কোরআন নিয়ে ফিকির করো না? আল্লাহ কোরআন কারীমকে নিয়ে বলেছেন যে তোমরা কি তাতাযাক্কারুন, কোরআন দ্বারা উপদেশ গ্রহণ করো না। সুতরাং শুধু হিফজি কোরআন, শুধু হাফিজ হওয়া, শুধু মুখস্থ করা, শুধু তিলাওয়াত, এটাই একমাত্র উদ্দেশ্য নয় কোরআন কারীমের, বরং তাহাফুজের সাথে সাথে এটার উপর আমল করা, এর উপর ফিকির করা, এরকে নিয়ে তাদাব্বুর করা, এবং এটা নিয়ে তাদাব্বুর, এগুলার পারফেক্ট বাংলা তো এই মুহূর্তে আসছে না। গভীর মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া, গভীর অর্থে পৌঁছে যাওয়া এবং কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করা, ফিকির করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। নাম يقول رسول الله صلى الله عليه وآله وسلم: كم من قارئ للقرآن والقرآن يلعنه. هذا خطير، هذا عظيم. নাম তিনি বলছেন, এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর কথা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুব্বা কারিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনু, এমন অনেক কারিউল কুরআন আছে, কোরআন নিজেই তাকে অভিসম্পাত দেয়। সুতরাং এটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। জি, على الشأن أن يقرأ الإنسان ويختم القرآن في يوم أو في يومين أو في ثلاثة، ويكثر من الختم ولا يكثر من التفكر والتدبر. أفلا يعقلون؟ তিনি বলছেন কত মানুষ আছে, কত মানুষের অবস্থা এমন আছে যে তারা কোরআন পড়ে, প্রত্যেক দিনই পড়ে, এক দুই তিন দিনে একটা খতম দিয়ে দেয়, তারা বেশি বেশি কোরআন পড়ে, অনেক বেশি কোরআন তেলাওয়াত করে, কিন্তু তারা কোরআন কারীমের ব্যাপারে কি করে না? গভীর মনোযোগ দেয় না, এটার অর্থের প্রতি, এটার গূঢ় রহস্যের প্রতি মনোযোগ দেয় না। قال رسول الله صلى الله عليه وآله وسلم عن أقوام يقرؤون القرآن لا يتجاوز تراقيهم، يمرقون من الدين كما يمرق السهم من الرمية، أفتراه يرجع؟ المسألة ليست في قراءة القرآن، المسألة في التدبر والتفكر والعمل بما جاء به القرآن. তিনি ফরমাইছেন, বলছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষের কথা, যে তারা ইয়াকরাউনাল কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের মানে গলার নিচে যাবে না, লা ইয়াতাজাওয়াজু, তাদের কোরআনের তাদের ভিতরে প্রবেশ করবে না। এই কথার মধ্য দিয়ে, এই হাদিসের মধ্য দিয়ে আল্লাহর হাবিব আসলে কি বুঝাইতে চাইছেন? যে ফকত তেলাওয়াতে কোরআনে একমাত্র উদ্দেশ্য নয়, বরং তাদাব্বুর, তাফাক্কুর, এটার গভীরে পৌঁছে যাওয়া, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। নাম إذا قرأنا كلام الله وتدبرنا في كلامه وتفكرنا في آياته، فالله سبحانه وتعالى يقول: يعلم خائنة الأعين وما تخفي الصدور، والله يعلم وأنتم لا تعلمون، والله ينظر إلى أعمالنا ويقول: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته. والآن نحن حضرنا وإياكم في هذا المكان، كل من الحاضرين له مطلب، له نية، له مقصد. الله يعلم ما في الصدور، فاتق الله يا أيها المتكلم
ويا أيها السامع في نيتك وفي حضورك وفي شأنك، وتذكر هذا الموقف وهذا الحشر كيوم الحشر، يعلم ما في الصدور. تستطيع أن تخدع كل شخص هنا، لكن لا تستطيع أن تخدع من يعلم خائنة الأعين وما تخفي الصدور. نعم. তিনি বলছেন আপনি যখন কোরআন কারীম তেলাওয়াত করবেন, কোরআন কারীমকে নিয়ে তাদাব্বুর তাফাক্কুর করবেন, তখন কোনো একটা আয়াত নিয়ে যদি আপনি চিন্তা করেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যে চোখ যেটা খেয়ানত করে, হৃদয় যেটা লুকিয়ে রাখে, আল্লাহ সেটা জানেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। এভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো সঠিকভাবে যথাযথভাবে আল্লাহকে ভয় করো। তাইলে আমরা যারা এখানে হাজির হয়েছি, আমরা এখানে যারা উপস্থিত আছি, প্রত্যেকের চাহিদা হয়তো আলাদা, নিয়ত হয়তো আলাদা, চাওয়া হয়তো আলাদা, সকলের হৃদয়ের গভীরের কথা ইয়ালামু মা ফিস সুদূর, আল্লাহ হৃদয়ের গভীরের কথা জানেন। সুতরাং যখন আমি কথা বলবো, আমি একটু খেয়াল রাখবো যে আমার কথা আল্লাহ শোনেন। যখন আমি শুনবো বা শুনছি কি শুনছি না, সেটাও আল্লাহ তাআলা জানেন। আমাদের এখানের উপস্থিতি সেটা কি উদ্দেশ্যে সেটাও আল্লাহ জানেন। আমাদের মনের কার কি অবস্থা সেটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলেছে ইয়ালামু মা ফিস সুদূর, আল্লাহ তাআলা হুয়া আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা হৃদয়ের গভীরের কথাও আল্লাহ তাআলা জানেন। সুতরাং কোরআন কারীমের আয়াতের যদি অর্থের গভীরতা আমরা বুঝতে পারি, তাহলে জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের এটা কাজ দেবে। فيا إخواني أخاطب نفسي وأخاطبكم مخاطبة المتبادلين المتحابين المتآخين المتواصين بالحق والمتواصين بالصبر. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. جعلنا الله وإياكم منهم ومعهم وفيهم برحمته سبحانه. أوصيكم بالتفكر والتدبر والنظر في كلام الله، لا في القراءة نحرك بها اللسان، ولا يدخل شيء من القرآن في القلب والجنان. তিনি বলছেন আমি আপনাদেরকে ওসিয়ত করছি, আমাকে আমার নফসকে ওসিয়ত করছি এবং আপনাদেরকেও বলছি, এবং এই অর্থে বলছি যে আমরা পরস্পরের ভাই ভাই, পরস্পরের একটা ভালোবাসা আছে, পরস্পরের মধ্যে আমাদের একটা তাওয়াসুল আছে, সম্পর্ক আছে। এর ভিত্তিতে আমি আমাকে নসিহত করছি, আপনাদেরকেও নসিহত করছি, যেটা আল্লাহ কোরআন কারীমে বলছেন, মানে ওসিয়তের কথা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সবর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। পরস্পরের হকের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে ওসিয়ত করার জন্য সেই আলোকে আমি আপনাদেরকে নসিহত করছি যে আমরা যেন এই কোরআন কারীমের তেলাওয়াতের সাথে সাথে আমরা একটু তাফাক্কুর করি, একটু তাদাব্বুর করি, একটু গভীরে পৌঁছার চেষ্টা করি। وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. جزاكم الله خير وسامحونا. আলহামদুলিল্লাহ। তিনি বললেন সকলকে আল্লাহ উত্তম জাযা নসিব করুন আর আমাকে ক্ষমা করবেন। আল্লাহ আমরা দোয়া করি আমাদের শাইখকে আল্লাহ তার আমাদের সকলের পক্ষ থেকে উত্তম জাযা নসিব করুন। আমিন। জাযাকাল্লাহু আন্না খাইরাল জাযা।